দাদাভাই দেখো সেটা কত খারাপ, একটু দেখো তো জ্বর আছে কি, দেখো তো জ্বর আছে কি। দাদাভাই এখন আর জ্বর নেই, জ্বর নেই এখন আর। কেমন দেখি কাঠি হয়ে গেছে হাতগুলো বাবা। স্টে উইথ মুন্নির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা যারা প্রথম থেকে আমার চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, আর নতুন বন্ধু হিসাবে যারা যোগদান করেছো তাদেরকেও জানাই স্বাগতম। আজকে আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আমরা যারা নতুন মা হয়েছি নিজেদের কথা চিন্তা না করে আসলে বাচ্চা কিভাবে ভালো থাকবে, বাচ্চার কিভাবে সুস্থতা আর কি হবে সেই দিক দিয়ে চিন্তা করতে করতে নিজেদের লাইফটা কাটিয়ে দিচ্ছি। আসলে আমরা যখন ব্যক্তিগত জীবন থেকে মা হয়ে পড়ি তখন যেন আমাদের নিজেদের শখ আহ্লাদ সমস্ত কিছু বিসর্জন দিতে হয়। এখন একমাত্র ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা হচ্ছে বাচ্চা কেমন করে ভালো থাকবে। তো আজকে ব্লগটা তোমাদের সঙ্গে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আরনের আগের দিনের ব্লগটার আর কি পরের দিন সকালবেলা দেখলাম ওর একটুখানি জ্বর কম আছে আর একটু ভালো আছে, কিন্তু তার পরক্ষণে আবার ওর জ্বর চলে এসেছিলো। জ্বর কিন্তু এখনও সারেনি। তবে আজকে যখন আমি তোমাদেরকে ভিডিওটা তোমরা যখন পাবে তখন হয়তো একটুখানি জ্বর ওর কম আছে। আজকের দিনটা দেখব, এরপরেই হচ্ছে ওর জন্য নতুন করে কোনো একটা চিন্তাভাবনা করব যে ওকে হয়তো টাইফয়েড টেস্টটা করতে হতে পারে, কারণ ও এতটাই দুর্বল হয়ে গেছে যে জ্বরটা ফিরে ফিরে আসার এটাই আমাদের চিন্তাভাবনার কারণ। তো সেদিন ও হসপিটাল থেকে ভালোভাবে ফিরে এসেছিলো, আর পরে ওর রিপোর্টসগুলোতে একদম সব কিছু নর্মাল এসছে। ডেঙ্গু ম্যালেরিয়া থেকে শুরু করে লিভার ফাংশন টেস্ট সব কিছু টেস্ট করানো হয়েছে, সব কিছুই ভালো আছে। তো সেই জন্য আমি ভাবলাম, আমি ঠাকুরের কাছে মানত করেছিলাম মা মনসার কাছে যে আমি ওনার কাছে দুধ কলা দিয়ে আসবো। তো সন্তানের জন্য মা হিসাবে আমি কী বা করতে পারি, শুধুমাত্র ঠাকুরের কাছে প্রে করা ছাড়া। তোমরা সবাই জানো যে যখন আমাদের হাতের নাগালে কিছু থাকে না তখন আমাদের ঈশ্বরই একমাত্র ভরসা, উপরালাই কিন্তু আমাদের সমস্ত মানে মনের আশা পূর্ণ করতে পারে। তো সকালবেলা ভাবলাম তাহলে ঘরে পুজোটা দিয়ে তারপরে দুধ কলা দিতে যাই, ততক্ষণে তো ঘোষ আসতেও দেরি করবে, কারণ দুধটা না পেলে পরে তাহলে আমি দুধ কলাটা দেবো কী করে। তোমাদের দাদাভাই বাজার থেকে গিয়ে কলা আর ফল নিয়ে আসলো, আর এদিকে সকালবেলা ওকে সামান্য কিছু খাইয়েছি আমি, জল মুড়ি টুড়ি এই সমস্ত দিচ্ছি, যা দিচ্ছি কিছুই খাচ্ছে না, আর বমি করে দিচ্ছে। কোনো সময় বমি করছে, কোনো সময় শুধুমাত্র জল উঠছে, এই সমস্তই হচ্ছে। তো তা ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকে ওকে নিয়ে আমি ঠাকুরতলায় আর কি দিয়ে আসবো দুধ কলাটা, তারপরে স্কুলে যাব। স্কুল তো আগের দিন কামাই করেছিলাম আর কি, ছুটি নিয়েছিলাম, তো পরের দিন তো আর স্কুলে যেতেই হবে জানো। তো ঘরের মধ্যে আমার গোবিন্দ সেবা না করে তো আর আমি মনসাতলায় যেতে পারছি না। সেই কথাই আছে যে গুরু রেখে গোবিন্দ ভজে সেজন্য নরকে পথে। তো মানে আমার মা বাবা এই কথাটা বলে। তো ঘরে আমি পুজোটা দেব তারপরে যাব। অনেক দিন হয়তো পুজো আচার সাথে সম্বন্ধ নেই, কারণ শাশুড়ি এই কাজটা করে, আর এদিকে আমাদের এত কাজবাজ ব্যস্ত থাকি, বিশেষ করে ওমসোনা সলিড ফুড শুরু হওয়ার পর থেকেই আরও ব্যস্ততাটা খুব বেড়ে গেছে, ওর খাবার তৈরি এই সমস্ত কারণে। তো যাই হোক, তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তোমরা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছো, এতটাই আর কি আমার মন ভরে গেছে যে তোমাদের কাছে রোজ রোজ ভিডিও নিয়ে আসতে ইচ্ছা করছে। তবে আমার মনে হচ্ছে আমার এই চ্যানেলটা বন্ধ করে দিতে হবে, আর একটা নতুন চ্যানেল খুলতে হবে, কারণ এখানে অনেকটাই কিন্তু রিচ কমে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারো ভিউজ কিন্তু অনেক কম। তুমি সব কিছু ধরবে, এই সব কিছু ধরবে, তুমি এই সব কিছু ধরবে, তাই ঠিক আছে। তো একজন কমেন্ট করেছো যে তোমার নামটা আমি জানি না, তোমার বড় ছেলের বয়সে আমার একটা মেয়ে আছে আর ওমসোনার বয়সে একটা ছেলে আছে, তোমার ছেলের নাম হচ্ছে নিশান, আর তুমি আমার ভিডিওতে তোমার ছেলের নামটা নিতে বলেছো। এই যে নিশান সোনা, তোমার নামটা নিলাম। অনেক ভালো থেকো আর অনেক বড় হও, তোমরাই হলে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, ভারতবর্ষের বা সমস্ত পৃথিবীর। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরা মা বাবারা যেন তোমাদেরকে সবটা দিয়ে বড় করতে পারি, যাতে তোমরা একটা মানুষের মতো মানুষ হও, তাহলেই
আমাদের সার্থকতা। তো দেখো আরন ওইখানে একটুখানি কিন্তু মাঝে মাঝে যখন ও সুস্থ হয়ে যাচ্ছে একটু দুষ্টামি করছে, মানে একটু কথা বলছে, আর যখন জ্বর আসছে তখন পুরোপুরি শুয়ে থাকছে। তো আমি এখানে আলতা পরে নিচ্ছি, অনেক দিন আলতা পরা হয় না, তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। আগে আলতা পরে দুপুরবেলা বা সকালবেলা মানে উঠোন গোবর টোবর দিয়ে তারপরে ঘরে বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট স্থাপন করে পুজো টুজো করে তারপরে যেতাম। আর রিপোর্ট ভালো আসলে পরে আমি পুজো দেবো বলেছিলাম মা মনসার ওখানে, তাই এখন যাচ্ছি দুধ কলা দিতে। এসে না আয় আয়, ঠাকুরের আশীর্বাদে ভালো হয়ে গেছে। তখন ও একটু সুস্থ ছিল, ভাবছিলাম হয়তো পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তারপরে বিশ্বাস করো ওখান থেকে দুধ কলা দিয়ে আসার পরে খানিকক্ষণ পরে ওর আবার জ্বর এসেছিল। এইভাবে কিন্তু জ্বরটা চলতেই আছে। তো ডক্টরের কাছে ফোন করে অ্যান্টিবায়োটিকটাও চেঞ্জ করে নেওয়া হয়েছে, কি অ্যান্টিবায়োটিক দিয়েছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে মা হওয়ার পর থেকে বিশেষ করে দ্বিতীয়বার মা হওয়ার পর থেকে আমার আর ওর পাপার মানে দুটো বাচ্চা নিয়ে এত চিন্তা, যেহেতু শ্বশুরমশাই নেই, শাশুড়ি মা আছে, সুতরাং ওর বাবার উপরে বেশি আর কি সংসারের দায়িত্বটা ন্যস্ত। তো সেই জন্য চিন্তাটা বরাবর আমাদের দুজনেরই একটু বেশি, দুটো বাচ্চা নিয়ে আসলে আরবার বাড়িতে থাকি না, এই নিয়ে আরও টেনশান। তো দেখো এখানে একটা মা মনসার থান আছে, পাশেই মন্দির, দুপুরবেলা এখানে পুজো হবে, কিন্তু আমি যেহেতু সকালবেলায় চলে এসেছি এখানে 8টা সাড়ে 8টার মধ্যে, তো এখানে মায়ের এখানটা আর কি একটু দুধ কলা দিয়ে গেলাম। আর এই জায়গাটা জানো তো খুব জাগ্রত, এর পর দিন আর কি আরনকে এখানে আর কি মায়ের ভর আসে, তো ওখানে পাঠিয়েছিলাম শাশুড়ি মাকে দিয়ে। এই যে মায়ের মুখটা সবাইকে একটু দেখায়, কারণ ওনার কৃপা ছাড়া সত্যি আমাদের কিচ্ছু করার নেই। তো ওইখানে আর কি ওকে বলেছে যে এর পরে যদি ওর জ্বরটা টাইফয়েড পর্যন্ত পৌঁছায়নি, কিন্তু যদি ওর জ্বর আবার লাগাতার আসতেই থাকে তাহলে কিন্তু ওর টাইফয়েড যাবে। দেখো স্কুলে যাওয়ার সময় অনুশোনা আমাকে কিভাবে জড়িয়ে ধরছে, মানে থাকবেই না। আর আমি তো একদম সত্যি কথা সাজগোজ সমস্ত কিছু ভুলে গেছি। সন্তানের শরীর খারাপ হলে মায়েদের আর মানে কোনো ইয়ে থাকে বলো, সাজগোজ কিছু করতে ইচ্ছা করে। তোমার ক্যারট সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, তুমি তো খেয়ে নেবো মা। দাদা ভাই ছই খাব না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। ও ভাবছে আমরা এবার যাও। আয় রে, জামার বোতাম সব খুলে গেছে। সোনাটা ও বাবা, বললাম তাড়াতাড়ি খেয়ে না, একটু দুদিন খেয়ে না। দেখো ভাবছে যাবো, আমরা যাবো। যাবো না মা, আমরা যাবো না। এক্সাইটেড হয়ে যাচ্ছে। স্কুলে গিয়ে তো বারবার ফোন করতে থাকি, আসার সময় কতক্ষণ অটোর জন্য দাঁড়িয়ে আছি, অটো পেলামই না। তারপরে নিজেই পায়ে হাঁটাই শুরু করে দিয়েছি, 1/2 কিলোমিটার হেঁটে চলেই এসেছি। তারপর তোমাদের দাদাভাই আবার গাড়ি নিয়ে গেল, তারপরে আমাকে নিয়ে আসলো। ভাবছিলাম যে আমি হেঁটে হেঁটেই কি বাড়ি পৌঁছে যাই। আর ওমসোনা জানো তো অনেকক্ষণ পরে ব্রেস্ট মিল্কটা খাই বলে বিছানার মধ্যে না পটি করে ফেলে যখনই আমি হচ্ছে ওকে দুধ খাওয়াতে যাই। তো বিছানার চাদর ঠাদর সমস্ত কিছু কেচে দিলাম, আবার পটি করেছে, রেখে দিলে তো সকালে অনেক জমে যাবে। আর আরনের দেখো আবার জ্বর চলে এসছে। এদিকে ওমসোনাকে একা একা আমি কোলে নিয়ে বিকালে সমস্ত কাজ করেছি। বিকালে কাজগুলো একদিন অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, যে বিকালে স্কুল থেকে ফেরার পর আমার কত কাজ থাকে। তো ওমসোনাকে কোলে নিয়েই এখন আর কি ওর ওটসটা রান্না করে নিয়ে চলে এসেছি। ওটসটা আগের দিন পাউডার করে রেখে দিয়েছিলাম, এটা এবার একটুখানি জাল দিয়ে নিলাম, একটু বেশি করে জল দিয়ে, আর তারপরে ওর সঙ্গে একটু খেজুর দিয়ে আর ফর্মুলা মিল্ক দিয়ে এবার খাইয়ে দেবো। বাবা ভালো না, ভালো না, ভালো না, ওটস ভালো। ওমসোনাকে ওটসটা খাওয়াবো কি দেখে আরনের ভীষণ জ্বর চলে এসছে, এতটাই জ্বর এসছে ও গায়ে মানে জল মানে না দিলে পরেই না, মাথায় জলপটি দিচ্ছিলাম কিছুতেই কাজ হলো না। তারপরে আবার হচ্ছে ওর মাথায় জল দিয়ে আর কি মাথাটা মুছে দিলাম। তো যাই হোক অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার থাকে, কিন্তু সবসময় শেয়ার করা হয় না। সুমনা সরকার তুমি বলেছে দিদি রোজ ব্লগ দিতে, কিন্তু সত্যি কথা একদম এডিট করার সময় পাই না গো। তো দেখো অ্যান্টিবায়োটিকটা চলে এসছে, এটা তৈরি করতে হবে ওই জলটা দিয়ে। কেন আমার মনে আছে একটু, মানে ছোটবেলায় খাওয়াতাম দেখে। এই দেখো সাসপেনশন, এই সাসপেনশন লেখা থাকলে ওগুলো পাউডার ফর্মে, এই দেখো পাউডার, এই যে লেখা রয়েছে পাউডার ফর ওরাল সাসপেনশন, ওইটা তৈরি করতে।
তো জল সে কতটা দাগ পর্যন্ত দিতে হয় না, এই যে এই দাগ পর্যন্ত, এই দাগ পর্যন্ত মনে হয় দিতে হবে। তোমরা এই মুহূর্তে যারা যারা ভিডিও দেখছো সবাই সবার বাচ্চাকে সাবধানে রেখো। আসলে সাবধানে তো আমরা বাচ্চাদের রাখি, কিন্তু প্রকৃতির মানে করাল গ্রাসে আর কি আমাদের বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে। তো দেখো আরনের আবার বমি পাচ্ছিল, মা নিয়ে আবার ওকে আর কি ইয়ে করে দিল। এবার তারপরে জ্বরের ওষুধ দেওয়ার পরে বলছে মা একটু ম্যাগি খাবো। আসলে ম্যাগি বাড়িতে না রাখা হয় না, কারণ ম্যাগি ওকে দিই না। আমার কাছে আসবে, আমি ম্যাগি করছি তো বাবা। তো যখন বললো মুখ ফুটে যে ম্যাগি খাবো, তখন না মনে হলো যে যাই হোক, গ্যাস হোক যাই হোক, অন্তত ম্যাগি ওর একটু পেটে থাকুক, কিছু তো পেটে থাকছে না। আমি বিকাল থেকে তাও লেবুর রস, তারপরে ডালিমের রস, এই সমস্ত কিছু অনেক কিছু করে দিয়েছি, অল্প অল্প খাচ্ছে। এক্ষুনি ঘুম থেকে উঠেছি, দাদাভাইয়ের জন্য ম্যাগি করছি। তুমি দাঁড়াও স্থির হয়ে, কিছু তো করলে না, দাঁড়া 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 দাঁড়া। যাই হোক, এখন আর আরনের পড়াশোনা করানো নেই, আগে সুস্থ হলে তারপরে তো পড়াশোনা। দেখো রাত্রে আমার খাবার হচ্ছে দুধ রুটি, এটাই প্রায় প্রতিদিন আমি খাই। আর রাত্রে শোয়ার আগে একটু ছোলা ভিজিয়ে রাখি আর একটু আমন্ড বাদাম, যেটা পরের দিন সকালবেলা কাজে লাগে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি সবার ভিডিওটা ভালো লেগেছে। তো পরের দিন আবার একটা ব্লগ নিয়ে চলে